জীবনে সুখী হতে গেলে বেশি কিছু লাগে না, বুঝছেন ভাই। অল্প কিছু ভালোবাসা, অল্প কেয়ার, একটু আনন্দ, একটু সুখ। বেশি টাকার প্রয়োজন হয় না জীবনে সুখী থাকতে হলে। টাকা দিয়ে যদি সুখ কেনা যায়, এটা হচ্ছে ভুল কথা, বুঝছেন। আসলে ভাই, মনের যদি টান থাকে ভালো থাকা যায়, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে ভালো থাকতে দিবে না, বুঝছেন। কারণ এখনকার জমানাটাই এরকম রে ভাই। আসলে ভাই, আমরা চাইলেই সুখে থাকতে পারি, কিন্তু আমরা নিজেদের ভিতরে শয়তান ঢুকে গেছে, এই জন্য আমরা চাইলেও কি সুখ খুঁজে পাই না। কিন্তু সুখ আমাদের দুয়ারে করা নাড়ে। আমরা সুখে থাকতে চাইলে কিন্তু সুখে থাকতে পারি, কিন্তু চেষ্টা করি না। এক একজনের দোষ এক একজনের দিয়ে বসে থাকি, একজন একজনের বসে থাকি। কারো খোঁজ খবর কেউ নেই না, আত্মীয় স্বজন থেকে দূরে থাকি আমরা। এই জন্যে, কারণ আমাদের আগের জেনারেশন যারা এখন বৃদ্ধ হয়ে গেছে, অনেকজন কবরে চলে গেছে। যেমন আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ওরাও কয়দিন বাদে কবরে চলে যাবে। ওনাদেরও জমানায় কিন্তু এরকম ছিল না, এরকম ইন্টারনেটের যুগ, এরকম মানে এই স্মার্ট কিছু ছিল না। তখন ওনারা কি থাকে না, ওনারা কি তখন ওনাদের কি ভালোবাসা কম ছিল? ওনাদেরকে তখন আদর মহাব্বত কেয়ার কম ছিল? সবকিছুই ঠিক ছিল। তা আমাদের জমানায় কেন এগুলো কমে গেল? কারণ কমে যাওয়ার কারণই হচ্ছে একটা, আমরা ইন্টারনেট পন্থী হয়ে গেছি, এখন ফেসবুক পন্থী হয়ে গেছি, টিকটক পন্থী হয়ে গেছি। এই জন্য কারো খোঁজ খবর কেউ নিতে মনে চায় না। 24 ঘন্টা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে পড়ে থাকি। এই জন্য তো আমরা কারো খোঁজ খবর কেউ নিতে পারি না, ভালোবাসাও থাকে না, ভালোবাসাটাও কমে যায়, বুঝছেন। আমরা যদি ভালো থাকতে চেষ্টা করি, ভালো থাকা যায়। চেষ্টা করলে সবকিছু হয় ভাই। আমরা তো চেষ্টা করি না। কোথায় আমাদের আদব কায়দা, কোথায় আমাদের ব্যবহার, কোথায় আমাদের মনে করেন ইজ্জত, আমরা চিনি না।